মহা দুঃশাসন আধুনিক ভারতবর্ষের তথা পৃথিবীর যদি মহা দুঃশাসন হয়ে থাকে সেটা অভিষেক। অভিষেকের হচ্ছে কি ওই ডিজে লোগো থাকবে, ও ডিজে আর লোগো থাকবে, তো ওই ডিজেটা ওর হয়তো লোগো হবে, কারণ ও নিজেই ভারতবর্ষের ইতিহাসে এত বিপদে এখন কেউ নেই যেটা অভিষেক আছে, এত বিপদে আছে। তার কারণ কর্মফল প্রত্যেককে দেখে যেতে হয়, কর্মফল প্রত্যেককে সহ্য করে যেতে হয়। যে অভিষেককে আসলে এই সরকার খেলাচ্ছে যে তুই একটু খেল আর হাঁপিয়ে হাঁপিয়ে ছুটে যা, তুই এইভাবেই তুই নিজে হার্ট অ্যাটাক করে মরে যাবি। জমিতে টাকা চাষ হয় জীবনে কোনো দিন শুনিনি। জমি খুললেই যে তার ভিতর থেকে টাকা বার হয়, আপনি যেন শস্য বার হয়, কিন্তু ওই তৃণমূলের আমলে এটা ঘটেছে। এবং আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এটা তো স্বাভাবিক ছিল। তারা এই তৃণমূলের বিধায়ক হলে তারা জানে যেভাবে অন্য নেতা মন্ত্রী বিধায়কদের যেভাবে তারা তাড়া করছে এবং যেভাবে তারা জেল যাত্রা তাদের নিশ্চিত, সেই জন্য অনেকে কি করেছে, তৃণমূলে থাকার সময় কিছু তো করেছে, টাকা পয়সা এদিকে মিসবিহেভ ইত্যাদি, সেই জন্য এরা চাচ্ছে যে তৃণমূলের মধ্যে আমরা থাকবো না, আমরা ওখান থেকে বার হয়ে চলে এসে আলাদা দল বা আমরা তৃণমূল আর নয়, তাহলে মানুষ অন্তত পক্ষে ওদের ছাড় দেবে বা ওদের মানে কোনোভাবেই ওদের উপরে শারীরিক অত্যাচার করবে না। কারণ অভিষেককে দেখে ওরা ভয় পেয়েছে যে অভিষেককে যদি ওই রকমভাবে জুতো ছোড়ে, তাহলে এই সাধারণ চুনোপুটি যে এমএলএ এদের তাহলে কি হবে। এবং অনেকে গা ঢাকাই দিয়েছে, তারা তো নিজস্ব জায়গায় নেই, কারণ যে অত্যাচার যারা করেছিল এবং যে তোলাবাজি তারা করেছিল সেখান থেকেই তারা তো পুরোপুরিভাবে গা ঢাকা দিয়েছে। সুতরাং যত তাড়াতাড়ি এমএলএগুলো চাচ্ছে যে আমরা ওখান থেকে সরে আসবো, হ্যাঁ ভয় পাচ্ছে, মানে ওরা নিজের আত্মরক্ষার জন্য এটা করছে। যে মমতা ব্যানার্জি খারাপ, তাহলে টিকিট নিয়েছিলে কেন? তখন তো রিজাইন দিতে পারতে। মমতাজি খারাপ এবারে ওরা কার নেবে? বিজেপি তো ওদের নেবেই না। বিজেপি তো নেমে গেলে কংগ্রেসে যেতে পারে, সিপিএমে যেতে পারে, এরকম কিছু হতে পারে। কিন্তু এই যে 50 জন এসে এরা যে খুব একটা বেশি কিছু করবে, সরকার ভাঙার খেলায় যে কিছু করবে, এটা একেবারে নয়। সুতরাং ওরা নিজেকে আত্মরক্ষার জন্যে, পিঠ বাঁচানোর জন্যে এই জিনিসটা করেছে। দেখুন, যে দলটা প্রমাণ করতে হবে যে কারা আদি তৃণমূল, যারা যদি আদি তৃণমূল হয় তারাই তাহলে লোগোটা পাবে। অভিষেকের হচ্ছে কি ওই ডিজে লোগো থাকবে, ও ডিজে আর লোগো থাকবে, তো ওই ডিজেটা ওর হয়তো লোগো হবে, কারণ ও নিজেই ভারতবর্ষের ইতিহাসে এত বিপদে এখন কেউ নেই যেটা অভিষেক আছে, এত বিপদে আছে। তার কারণ কর্মফল প্রত্যেককে দেখে যেতে হয়, কর্মফল প্রত্যেককে সহ্য করে যেতে হয়। সেই কর্মফলটা কিন্তু আজকেরও দেখলো। ভাই বিরোধী দল অনেক আগে থেকে আছে, অনেক আগে থেকে আছে। আমি তো 3 বছর আগেই তো ওর বিরোধিতা করেছিলাম, তখন তো ওরা খুব শক্তিশালী ছিল। তখন তো ওই কুণালদা ওর হয়ে গিয়েছিল, ওই তো আমাকে বলে কয়ে তারপরে ডিজাইনটা উইথড্র করালো। যে ভাইপো বন্দ্যোপাধ্যায় যে মহা তোলাবাজ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আগে জানতো, এখন সেটা প্রমাণিত হয়ে গেল। যে কারোর মানে জমিতে টাকা চাষ হয় জীবনে কোনো দিন শুনিনি। জমি খুললেই যে তার ভিতর থেকে টাকা বার হয়, আপনি যেন শস্য বার হয়, কিন্তু ওই তৃণমূলের আমলে এটা ঘটেছে। এবং যত আপনি পার্টি অফিস দেখুন, সেখানে যত রকমের সব দুর্নীতি, মানে সব দুর্নীতির সব বহর সেখানে জানা গেছে। আপনি দেখুন, সরকার না গেলে আমরা বুঝতে পারতাম না। আপনি দেখুন যে রাজ্যে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কত পুরুষরা নিয়েছে, একটা বাড়িতে 4 জন 5 জন পুরুষরা নিয়েছে। তা এরম তদন্ত হলে আরও বেশি হয়ে যাবে। শুনছি তো 20 লক্ষের মতো এইরকমই ফেক আছে। তাই এই টাকাগুলোর ভাগ তো অভিষেকের কাছে যেত, এটা একেবারে নিশ্চিত। অভিষেক এই টাকাগুলোর ভাগ কিন্তু পেত। শিবসেনার তারা সরকার গঠনে, শিবসেনার থেকে যারা চলে এসেছিল শিন্ডে, সেখানে তারা শিন্ডে সরকার গঠন করতে সাহায্য করেছিল, কিন্তু এখানে তো হবে না। এখানে 50 জন এসে এরা কী করবে? বিজেপি থেকে কেউ তো যাবে না, তাদের তো আর ইচ্ছা নেই যে তারা আবার অন্য কোনো দলে যাবে। সুতরাং এই 50 জন আর 50 জন কী করবে? তারা ওই আলাদা একটা অস্তিত্ব নেবে, এই তৃণমূলের এই দলটাই আমাদের, প্রতীকটা আমাদের, কিন্তু সেটা তাদের ক্ষেত্রে আরও অপমানজনক হবে। মানুষ তাদের কাজ সহ্য করবে না। যে তৃণমূলের প্রতীক যাদের কাছে থাকবে, মানুষ তাদের কাজ সহ্য করবে না, এটা একেবারে নিশ্চিত। এটা একেবারে কাম্য। কারণ এই যে বিল্ডিং, যে ও তো কর্পোরেশনকে মানতো না, কাউকে তো মানতো না, তাহলে ওর মতো বিল্ডিং করেছে, তাহলে সেই প্রমাণ সহ সব তো দিতে হবে
যে তারপরে ওই চিঠিটা ওর প্যাডে এসছে, অভিষেকের প্যাডে চিঠি এসছে ওই যে নকল সইয়ের, তাহলে সেগুলোর জবাব দিয়ে তো অভিষেককে করতে হবে যে অভিষেককে আসলে এই সরকার খেলাচ্ছে, যে তুই একটু খেল আর হাঁপিয়ে হাঁপিয়ে ছুটে যা, তুই এইভাবেই তুই নিজে হার্ট অ্যাটাক করে মরে যাবি, কারণ ওর বাঁচার কোনো রাস্তা নেই। মহা দুঃশাসন আধুনিক ভারতবর্ষের তথা পৃথিবীর যদি মহা দুঃশাসন হয়ে থাকে সেটা অভিষেক। দেখুন, তারা দেখেছে যে অভিষেক তাদেরকে কিন্তু ঠিকভাবে ব্যবহার করেনি, কারণ তারা হয়তো সঠিকভাবে পার্টি করতে চেয়েছিল, সেটা অভিষেক দেয়নি, কারণ অভিষেক যে টাকা তুলে দেবে অভিষেক তার পাশে থাকবে। তা ওই যে ওখানকার যে আগেকার যে এমএলএ ছিল লাভলি মৈত্র, কই তাকে তো দেখা যায়নি। অর্থাৎ যারা টাকা পয়সা ঝাড়তো অনেকে, তারা কিন্তু আর ওখানে নেই। এবারে এরা ওখানে গেছে প্রোটেকশানে না, এরা ওখানে গেছে ওই গায়ের ঝালটা মেটাতে, আর সেই জন্য পুলিশ তাদের খনিক অ্যারেস্ট করে আবার তাদের রিলিজ করে দিয়েছে, অসুবিধা কিছু নেই, তারা তো রিলিজ হয়ে গেছে। ওটাই তো স্বাভাবিক, ও তো এইটাকে আরও বেশি ড্রামাটিক করতে চেয়েছিল। হাসপাতালগুলো বলেছে ভর্তি নেবো কেন, ওর তো মেজর কিছু নেই, কোনো কিছু মেজর কিছু নেই, তাহলে ভর্তি হয়ে এইটাই ছিল যে আমি ওই সিআইডির সামনে যাব না, আমি এখানে 1 মাস ওর মধ্যেই থাকবো। দুটো নাম্বার 1 বেসরকারি হাসপাতাল তারা করে দেখেছে না এর মধ্যে কিছু তো হয়নি, তাহলে একে আমরা রাখবো কেন? রোগ নেই, সত্যি তাই চিকিৎসা কী হবে, এটা তো পরিষ্কার। অবস্থান বিক্ষোভে বসা ছাড়া ওর কোনো মানে এইটা একটা দেখানো কলে বসা ছাড়া কোনো গতি নেই, যে আমি দেখো এখন তোমাদের সঙ্গে আছি, কিন্তু মানুষ কই, ওর পেছনে কটা মানুষ? আপনারা মিডিয়াতে তো সবচেয়ে, মিডিয়া না থাকলে তাহলে ওখানে তো খাঁ করতো। বঞ্চ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়া উচিত মিডিয়াকে, যে আপনারা ছিলেন বলে অন্ততপক্ষে যে কে আমার সাপোর্টার আর কে মিডিয়া তো বোঝা যায়নি, সেই জন্যে ওর ধন্যবাদ দেওয়া উচিত। এবং আরও বসবে না, ও আর বসবে না, ও বুঝে গেছে আজকের যে মানুষ ওকে কতটা সাপোর্ট করে, সাধারণ মানুষ তো নয়, এবং ওর যে এমএলএ প্রাক্তন এমএলএ তারা তোর পাশে আর নেই, এইটাই ওর এবং অভিষেকের কর্মফল। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।